যুদ্ধবিরতির ছায়া পুরোপুরি মিলিয়ে যায়নি, তবু ভেতরে ভেতরে যেন চলছে অন্য এক প্রস্তুতি। সমুদ্রপথে নীরব তৎপরতা, পর্দার আড়ালে সিদ্ধান্ত, আর হঠাৎ করে উঠে আসা নতুন ইঙ্গিত, সব মিলিয়ে আবারও জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। প্রশ্ন এখন একটাই, শান্তির আলো জ্বলবে নাকি সামনে আসছে আরও বড় কোনো সংঘাত? ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজেদের যুদ্ধজাহাজগুলোতে নতুন করে জ্বালানি, খাবার ও গোলাবারুদ সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে মার্কিন সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে দায়িত্বরত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেন্টকমের শেয়ার করা কিছু ছবিতে দেখা যায় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS ডেলবার্ট ডি ব্ল্যাক বিপুল পরিমাণ রসদ পরিবহন করছে। এই রণতরীটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সহায়তা দিয়ে যাচ্ছে। এদিকে ইরান যুদ্ধের ব্যয় নিয়ে মার্কিন সিনেটে তথ্য দিয়েছেন পেন্টাগন প্রধান পিট হেগসেথ। তিনি জানান, ইরানের সঙ্গে যুদ্ধে এই পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর প্রায় $2,500 কোটি খরচ হয়েছে। তবে বিভিন্ন সংস্থার মতে প্রকৃত ব্যয়ের পরিমাণ এই হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। 30 এপ্রিল ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এই সংক্রান্ত আলোচনার বিষয়ে আমি এবং হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানে না। তিনি আরও বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। এই সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে কমে আসবে তেলের দাম।